ক্রিপ্টোগুরু ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। তো আমি অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা হলো অন্যরকমের একটা ভিডিও। আজকে কোনো প্রাইস প্রেডিকশন হবে না, কোনো নিউজ হবে না। আজকে হলো ট্রেডিং ও ইনভেস্টমেন্ট বিষয়ে। ট্রেডিং কি, ইনভেস্টমেন্ট কি, ট্রেডিং বেশি লাভ নাকি ইনভেস্টমেন্ট বেশি লাভ, সেটাই নিয়ে আজকে আলোচনা হবে বিস্তারিত। তো যারা এইগুলো সম্পর্কে জানতে চাও, আজকের ভিডিওটা তাদের জন্য সম্পূর্ণ দেখবা। তো ভিডিওটা শুরু করা যাক। বিটিসি কারেন্ট প্রাইস $62,000, মার্কেট ক্যাপ 1.23 ট্রিলিয়ন, 24 ঘন্টার ভলিউম 27 বিলিয়ন, আর একদিন পাম্প 2.7%। বাট অল কয়েন, ভালো ভালো কয়েনগুলোর দাম, আর মিম কয়েনগুলো পাম্প, যেমন পিপ, তারপর ফ্লকি, তারপর বঙ্ক। তো ভিডিওর মেন টপিকে ফিরে যাওয়া যাক। তো আমরা ট্রেডিং করব নাকি ইনভেস্টমেন্ট করব? তো আমি যদি বলি যে ট্রেডিং কি, প্রথমে আসা যাক ট্রেডিং কি। ট্রেডিং হলো, ধরো টেকনিক্যাল অ্যানালাইসিস করলা। টেকনিক্যাল অ্যানালাইসিস করার সময় তুমি দেখলা, টেকনিক্যাল অ্যানালাইসিস যারা পারে আমার মনে হয় তারা এই ভিডিওটা বুঝবে। টেকনিক্যাল অ্যানালাইসিস হলো তোমার এরকম সাপোর্ট, রেজিস্ট্যান্ট, তারপর ক্যান্ডেল, বুলিশ ক্যান্ডেল, বিয়ারিশ ক্যান্ডেল, তারপর ফ্ল্যাগ, তারপর সিগন্যালগুলো দেখে বুঝতে পারে যে এখন এখান থেকে মার্কেট উপরে যাবে নাকি এখান থেকে মার্কেট নিচে আসবে। তো এইগুলা দেখে বিচার বিবেচনা কইরা তো তারপর তারা ট্রেডিং করে। তো ট্রেডিংটা কীরকম হয়? ট্রেডিংটা সর্বোচ্চ 1 মাসের হতে পারে, আর সর্বনিম্ন 3 মিনিট হতে পারে। এর ভিতরেই ট্রেডিং ক্লোজ। ধরো 3 মিনিটের একটা চার্ট ওপেন করছো, প্রত্যেকটা ক্যান্ডেল 3 মিনিটের, তুমি দেখলা যে এখন মার্কেট পাম্প করবে, তো তুমি বাই করা শর্ট সেল করে দিলা। তো সেখান থেকে তুমি প্রফিট পাবা। তো ট্রেডিং হলো দিনে এই তোমার 4 ঘন্টার ভিতর তুমি তোমার প্রফিট নিতে পারো। আর ইনভেস্টমেন্ট কি? ইনভেস্টমেন্ট হলো, ধরো আমি যদি এটা এখন 1 বছরের ক্যান্ডেল, 1 বছর 12 মাসের যদি করি, তাহলে কেউ যদি বিটিসি যদি এইখানে কিনতো, তাহলে কিন্তু তার এখন মানে এখানে যদি কিনতো ইনভেস্টমেন্ট স্বরূপ, যে সে আর বিক্রি করবে না, তো সেটা কি হইতো, এরকমভাবে আপ হইতে 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 সে কিন্তু এখন প্রায় 5 লাখ% কিন্তু প্রফিট পাইতো। এটাই হলো ইনভেস্টমেন্টের পাওয়ার, যেটা আর কি সবাই বুঝতে পারে না। তো আমি মনে করতেছি তোমরা বুঝছো। তো অনেকেই বলে যে ক্রিপ্টো মার্কেট আবার কিসের ইনভেস্ট, এটা তো ভলেটাইল, যখন তখন ডাম্প পাম্প এটা আসে, তো এখানে কীভাবে ইনভেস্টমেন্ট করবো? তো আমি বলতেছি, দেখো, তো আমরা বুঝলাম যে ট্রেডিং কি আর ইনভেস্টমেন্ট কি, কোনটা বেশি লাভ। এখন বুঝাইতেছি, ধরো আমার মতে ইনভেস্টমেন্ট বেশি লাভ। ট্রেডিং তোমার প্রতিদিন হয়তো মুনাফা পাবা, কিন্তু ইনভেস্টমেন্ট যে 4-5 বছর পরে যে মুনাফাটা দিবে, সেটা তোমার ওই 4-5 বছর যদি তুমি ট্রেডিং করো তার থেকে 10 গুণ বেশি তোমার রিটার্ন দিবে। এটা আমি আর কি নিজে প্রমাণিত। তো অনেকেই বলে যে ক্রিপ্টো মার্কেটে কোথায় ইনভেস্ট করবো, এটা তো ভালো না, ক্রিপ্টো মার্কেট ওঠানামা বেশি করে। তো দেখো নেয়ার প্রোটোকল, নেয়ার কিন্তু অনেক ভালো একটা প্রজেক্ট। তুমি এখানে ভালো ভালো প্রজেক্টগুলো কিন্তু ইনভেস্টমেন্টের যোগ্য। যেটা 1 নম্বরে থাকবে নেয়া, অনেক ভালো একটা প্রজেক্ট। কিছুদিন আগে $2 $1 ছিল, যারা ইনভেস্টমেন্ট করেছিল তারা কিন্তু এখন $60। তারাও যদি এখন সেল না করে, যখন এটা 20, 30, 40 ডলারে যাবে, তারা যদি সেল করে তখন কিন্তু তারা প্রফিটটা বুক করে নিতে পারবে। তারপরে আর একটা প্রজেক্ট হলো, বিশেষ করে তোমরা করবা মানে যেগুলার ইউজ কেস ভালো, তারপরে আর কি বড় বড় এক্সচেঞ্জের নেটিভ কয়েন, যেমন কোথায় গেল, এই এখানেই ছিল, আমি দিয়ে করে বুঝতেছি, এমএনটি কিন্তু বায়োবিটের নেটিভ কয়েন। তো এটা কিন্তু একটা ভালো একটা প্রজেক্ট। তো এইভাবে আর কি মানে যেগুলোর ইউজ কেস ভালো, তারপরে ওই কোনো একটা ক্রিপ্টো প্রজেক্টের পিছনে বড় কোনো হাত আছে, ভালো কোম্পানির হাত আছে, ওইগুলোতে 1-2 বছর সর্বোচ্চ ক্রিপ্টো মার্কেটে 1-2 বছরের জন্য ইনভেস্টমেন্ট করবে, তার বেশি করবে না, কারণ অনেক রিস্কি একটা ব্যাপার ক্রিপ্টো মার্কেটে ইনভেস্ট করা। তো আমার মতে 1-2 বছরের জন্য যদি কেউ নিয়ে ক্রয় করো, এখনও সময় আছে, তো সামনের বছর ইনশাল্লাহ এটা এখন $7 আছে, সামনের বছর ইনশাল্লাহ 20, 30, সর্বোচ্চ সর্বনিম্ন $10 ধরে রাখো যে $10 যাবে। আর $50, $60 কোনো ব্যাপার না, কারণ এটার ইউজ কেস হিউজ পরিমাণে ভালো। তারপরে সোলে যারা মানে তোমরা করছিলা, আমি দেখাই দিছি, যদি সোলে যারা এই যে এইখানে $1 ইনভেস্টমেন্ট করছিলা, আসতেছে না কেন, আমি দেখাইতেছি, হ্যাঁ আইছে।
আসলে যারা এই 10-14 ডলারে যারা ইনভেস্টমেন্ট করছিল, সেল করো নাই, ট্রেডিং করো নাই, যারা ভাবছিল যে আমি 6-7-8 মাস 1 বছরের জন্য ইনভেস্টমেন্ট করলাম, আমি আর এখানে আমার এখানে আপ হইতেছে না ডাউন হইতেছে লস হইতেছে আমি দেখবো না, আমি 6 বা 1 বছর পরে আসবো। তো তারা যদি এখন ঢোকে তারা দেখবে যে হিউজ পরিমাণে একটা প্রফিট পেয়েছে। এটাই ইনভেস্টমেন্টের পাওয়ার। তো আরও অনেক প্রজেক্ট আছে, যেমন বঙ্ক বঙ্ক কিন্তু এই সোলোনাকে রিকভার করার জন্য বঙ্ক মেম কয়েন কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল বা ডেভেলপ করা হয়েছিল, কিন্তু এটা কিন্তু হিউজ পরিমাণে পাম্প করছে সোলানার সাথে সাথে। তো এখান থেকে প্রায় 5,000% পাম্প করছে, সোলানা 600% পাম্প করছে। তারপরে এআই কিন্তু মোটামুটি এখন ডেভেলপ হচ্ছে। সামনে আমার মনে হয় সামনে ইনশাল্লাহ আরও ডেভেলপ হবে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট। তো তার যারা 18 সেন্টে বাই করছিল তারা কিন্তু এখন, এটা অল টাইম হাই ছিল $3, আর অল টাইম লো 18 সেন্ট দেখতেছি। তো এটাকে বলে ইনভেস্টমেন্টের পাওয়ার। যারা আর কি বুঝতেছো না, সবসময় চেষ্টা করবো ভালো প্রজেক্ট যেমন নেয়ার, এইগুলা প্রজেক্টগুলোতে আর কি ইনভেস্টমেন্ট করার জন্য, যেগুলার ইউজ কেস ভালো, যেগুলা ফান্ডামেন্টালি স্ট্রং, যেগুলা পিছনে ভালো ভালো হাত আছে, বড় হাত আছে, সেগুলা বাই করার চেষ্টা করবা। তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। যারা আমার এই ভিডিওটা আর কি হেল্পফুল মনে করছো তারা লাইক করবা, আর যদি ভালো না হয় তাহলে ডিসলাইক করবা, আর যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করবা। আর আমার টেলিগ্রাম চ্যানেলে এখনও যারা জয়েন হওয়া হয় অবশ্যই জয়েন হবা, সেখানে আমি সকল আপডেট দিয়ে থাকি। লিঙ্ক ডিসক্রিপশন। আল্লাহ হাফেজ।